কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনি কি জানেন যে এডব্লিউএম গানটা চালানি ফ্রি ফায়ারের সবথেকে বেশি কঠিন? কিন্তু গাইস, আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা মোবাইল প্লেয়ার হয়ে পিসি প্লেয়ারদের মতো এডব্লিউএম চালাতে পারবেন। কারণ গাইস, আজকের এই ভিডিওতে থাকতেছে এই 5টা নতুন টিপস এন্ড ট্রিক্স এডব্লিউএম চালানোর জন্য। আর এই 5টা টিপসের ভিতরে প্রথম 3টা টিপস তখনই কাজ করবে যখন আপনারা 4 নাম্বার আর 5 নাম্বার টিপস গুলো ফলো করবেন। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে আমি কিন্তু বাংলাদেশের টপ 1 এ গেছিলাম এডব্লিউএম এর দিক দিয়ে। বিশ্বাস না হলে আপনারা কিন্তু আমার মোস্ট পপুলার শর্ট ভিডিওটা চেক করতে পারেন, বাকি আপনারা এদিকেও দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু আমার সব সিক্রেট রিভিল করে দিছি। মানে আমি কিভাবে শর্ট রেঞ্জে এত ভালো এডব্লিউএম চালাই বা লং রেঞ্জে আমি কিভাবে প্রত্যেকটা শটে এনিমিকে কানেক্ট করে ইজিলি ওয়াইপ আউট করে দিই, এগুলো সবই জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে। সো চলেন গেছে আজকের এই ভিডিওটা শুরু করা। টিপস নাম্বার 1, ক্যারেক্টার কম্বিনেশন। দেখেন, ক্যারেক্টার কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে যে আপনি কত ভালো স্নাইপার চালাতে পারবেন। এছাড়া গাইস, ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্যারেক্টার কম্বিনেশনে আপনারা ফার্স্ট অফ অলই কিন্তু নেবেন রাফেল ক্যারেক্টার। রাফেল ক্যারেক্টার নিলে কিন্তু গাইস আপনাদের এডব্লিউএম বা যে কোনো স্নাইপার গানে অটোমেটিক্যালি সাইলেন্সার অ্যাড হয়ে যাবে। এছাড়া গাইস, আপনারা যদি কোনো এনিমিকে ডাউন করেন, ওই ডাউন ওয়ালা এনিমিটা কিন্তু খুবই তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে। এরপরে নেবেন সুজি ক্যারেক্টার। সুজি ক্যারেক্টারের সাথে কিন্তু সিএস র‍্যাঙ্কে আপনারা যদি কোনো এনিমিকে কিল করেন তাহলে কিন্তু ডবল কয়েন পাবেন। তো সিএস র‍্যাঙ্কে এভাবে আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি স্নাইপার কিনতে পারবেন। এরপরে আপনারা কিন্তু লরা ক্যারেক্টার নিয়ে নেবেন। লরা ক্যারেক্টারের সাথে যখন আপনারা স্কোপ ওপেন করবেন তখন কিন্তু আপনার অ্যাকুরেসি অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তো এজন্য গেছে আপনাদের স্নাইপারের গুলিগুলো মিস হবে না। আর অ্যাক্টিভ স্কিলে আপনারা তাজুয়ে রাখতে পারেন যদি সিএস র‍্যাঙ্ক খেলেন। তো এখন আমি আপনাদের বিআর র‍্যাঙ্কে বলি, যদি আপনারা বিআর র‍্যাঙ্ক খেলেন তাহলে কিন্তু সুজি ক্যারেক্টারের জায়গায় আপনারা মারো ক্যারেক্টার নিয়ে নেবেন। মারো ক্যারেক্টারের সাথে আপনারা কিন্তু লং রেঞ্জের এনিমিকে 180 অথবা 190 পর্যন্ত ড্যামেজ দিতে পারবেন যদি আপনারা মারো ক্যারেক্টার নেন আর লং রেঞ্জে ফাইট করেন। তো এরপরে আপনারা আইরিশ ক্যারেক্টার নেবেন। অ্যাক্টিভ স্কিলে আইরিশ ক্যারেক্টারের সাথে কিন্তু গুলালের আরপারে যে কোনো এনিমিকে ড্যামেজ করতে পারবেন। আগেই ক্যারেক্টার কম্বিনেশনটা ইকুইপ করে আসেন, তারপরে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করব। টিপস নাম্বার 2, হাউ টু ইউজ এডব্লিউএম ইন নো স্কোপ। মানে কি আপনারা কিভাবে কোনো রকমের স্কোপ ওপেন করা ছাড়াই খুবই ফাস্ট সুইচিং করে যে কোনো এনিমিকে ওয়াইপ আউট করে দিবেন। তো এদিকে দেখেন আমি কিন্তু কোয়াড্রা কিল করে ফেলছি। আপনারাও আমার মতনই সিএস র‍্যাঙ্কে কোয়াড্রা কিল অথবা ট্রিপল কিল করতে পারবেন এই টিপসটা ফলো করার পর। তো এই টিপসটা ফলো করার জন্য আপনাদের কিন্তু কিছু করতে হবে না, জাস্ট দুইটা সেটিংস কিন্তু করতে হবে। প্রথম সেটিংসটা হলো আপনারা কিন্তু সেটিংসে চলে যাবেন, এরপরে আপনারা কন্ট্রোলে এসে পড়বেন। কন্ট্রোলে একটা সেটিংস আছে হোল্ড ফায়ার টু স্কোপ। তো এটা কিন্তু আপনাদের অফ দেওয়া থাকবে, আপনারা জাস্ট অন করে দিবেন। এই সেটিংসটা অন করলে কিন্তু গাইস আপনারা এডব্লিউএম কে উইদাউট রিলোডিং চালাতে পারবেন। কিন্তু আপনারা দেখতেছেন নাকি আমি জানি না, আমার একটা গুলিও কিন্তু এনিমির বডিতে লাগতেছে না। তো এজন্য গেছে আমার কিন্তু এখন আরেকটা ছোট সেটিংস করতে হবে। আপনারা অবশ্যই কিন্তু এই সেটিংসটা করবেন। তার জন্য আপনারা কাস্টম হার্ডে এসে পড়বেন। এরপরে আপনারা যে কোনো একটা ইউজলেস বাটন খুঁজবেন। যেমন দেখেন আমি কিন্তু আমার পেটের ইমোজির একটা বাটন নিয়েছি। তো এই বাটনটার আপনারা একদমই সর্বশেষ সাইজ মানে একদমই ছোট সাইজ করে দিবেন। তারপরে একদমই মিডল বরাবর কিন্তু সেট করে দিবেন। এটা সেট করার পর আপনারা ওকে দিয়ে দিবেন। দেখবেন যে গাইস এটা কিন্তু গাইস একদমই মাঝখানে বসে যাবে। তো এজন্য গাইস এডব্লিউএম চালাতে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। মানে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় এনিমিকে মারলে কোন জায়গায় ড্যামেজটা লাগবে। তো এজন্য গাইস শর্ট রেঞ্জে আপনারা প্রত্যেকটা গুলি কিন্তু এনিমির বডিতে বা হেডে লাগাতে পারবেন। আর এনিমি বলবে ভাই শর্ট রেঞ্জে এত ভালো এডব্লিউএম কিভাবে চালাতেছে প্লেয়ার। টিপস নাম্বার 3, স্নাইপার সেনসিটিভিটি সেটিংস। দেখেন, আপনারা কিন্তু এখন বর্তমানে অনেক ভালো স্নাইপার চালান আমি জানি, কিন্তু গাইস আপনারা যদি স্নাইপার সেনসিটিভিটি সেটিংস পারফেক্ট রাখেন তাহলে কিন্তু আপনারা স্নাইপার কিং বা স্নাইপার লেজেন্ড হতে পারেন। স্নাইপার সেনসিটিভিটি দেখাবার আগে আপনারা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক করেননি সবাই মিলে কিন্তু লাইক করে দিবেন। আজকে লাইক টার্গেট কিন্তু 2k লাইক আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে মানে আপনারা আমার ভয়েস প্রথমবার শুনতেছেন তাহলে অবশ্যই গাইস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। এখন আমি আপনাদের ডিভাইসে র‍্যাম অ্যাকর্ডিং কিছু বেস্ট স্নাইপার স্কোপ সেনসিটিভিটি দেখাবো। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ডিভাইসে র‍্যাম অ্যাকর্ডিং স্নাইপার স্কোপ সেনসিটিভিটি রাখবেন। তো আপনার ডিভাইসে র‍্যাম যদি 1 থেকে 2 জিবি হয় তাহলে আপনারা কিন্তু স্নাইপার স্কোপ সেনসিটিভিটিকে 60 করে দিবেন। আর গাইস আপনার মোবাইলে র‍্যাম যদি 3 থেকে 4 জিবি হয় তাহলে আপনারা কিন্তু 45, 40 বা 50 করতে পারেন যদি আপনার মানে একটু বেশি সেনসিটিভিটি কম থাকে আপনার ফোনের। বাকি আপনারা কিন্তু 45 বা 40 রাখবেন যদি 3 জিবি র‍্যাম বা 4 জিবি র‍্যামের ডিভাইসে খেলেন। আর আপনি যদি 6 জিবি বা 8 জিবি র‍্যামের ডিভাইসে খেলেন তাহলে কিন্তু স্নাইপার স্কোপ সেনসিটিভিটিকে আপনারা 30 রাখবেন। 30 রাখলে কিন্তু অনেক ভালো হবে। আর আপনি যদি 12 জিবি র‍্যামের কোনো ডিভাইসে খেলেন বা আপনি যদি একটা ডেডিকেটেড গেমিং ডিভাইসে খেলেন, আমি কিন্তু আইফোনে খেলি আমি কত রাখি জানেন, আমি 15 রাখি। আপনারা কিন্তু 15 বা 10 রাখবেন স্নাইপার স্কোপ সেনসিটিভিটিকে। এখন গাইস আমি আপনাদের আরেকটা কথা বলবো। দেখেন, আপনার স্নাইপার স্কোপ সেনসিটিভিটি যতই থাক না কেন আপনার কিন্তু জেনারেল সেনসিটিভিটি পারফেক্ট হতে হবে স্নাইপারের প্রত্যেকটা গুলি এনিমি বডিতে কানেক্ট করার জন্য। এজন্য আপনি যদি অনেক ভালো স্নাইপার চালাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার জেনারেল সেনসিটিভিটিকে অনেক কম রাখতে হবে। দেখেন, আপনি ওয়ান ট্যাপ মারবেন না, আপনি কিছুই করবেন না, আপনি অনলি স্নাইপার প্লেয়ার হতে চান তাহলে আপনার জেনারেল সেনসিটিভিটি 60, 65 বা 50 করতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ। টিপস নাম্বার 4, ইউজ স্মোক গ্রেনেড। এখন অনেকেই বলবেন ভাই স্মোক গ্রেনেডের সাথে আবার এই স্নাইপারের কি
কি সম্পর্ক? আপনি যে ফাইম ভাই স্মোক গ্রেনেড ইউজ করতে বলতেছেন, সম্পর্ক আছে দেখি বলতেছি। দেখেন স্মোক গ্রেনেড যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে স্নাইপার দিয়ে আপনি কোয়াড্রা কিলো করতে পারবেন, কিন্তু এনিমিরা আপনাকে একটা গুলিও লাগাতে পারবে না। স্মোক গ্রেনেডের সঠিক ইউজ করার জন্য আপনারা কিন্তু একটা স্মোক গ্রেনেড এমন জায়গায় মারবেন যে জায়গায় কিনা আপনি ঢুকতে পারেন, ঠিক আছে? তো আমি দেখেন আমি কিন্তু ওপেন ফিল্ডে স্মোক গ্রেনেডে ঢুকে কিন্তু একটা শট লাগাই দিছি, এদিকে আরেকটা শট লাগাই কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে দিছি। আবার এই ক্লিপে দেখেন আমি কিন্তু স্মোক গ্রেনেড মারছি আর সাথে সাথে কিন্তু guys এই প্লেয়ারটাকে এডব্লিউ সুইচিং করে ওয়াইপ আউট করে দিছি। তো আপনারা কিন্তু এরকম ভাবে স্মোক গ্রেনেড ইউজ করে কিন্তু যে কোনো প্লেয়ারকে ওয়াইপ আউট করতে পারে। যখনই দেখবেন যে স্মোক গ্রেনেড একদমই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তখনই আপনারা কিন্তু স্মোক গ্রেনেডের ভিতরে ঢুকবেন, ঢুকে গিয়ে কিন্তু আপনারা একদমই বসে পড়বেন বা আপনারা শুয়ে পড়তে পারেন। শুয়ে পড়লে কিন্তু আরো বেশি ভালো হয়। তারপর আপনারা কিন্তু এডব্লিউ এর স্কোপ ওপেন করবেন, দেখবেন যে আপনি কিন্তু এনিমিদেরকে দেখতে পারবেন কিন্তু এনিমিরা আপনাকে দেখতে পারবে না। এটারই ফায়দা উঠে আপনারা কিন্তু পুরোপুরি একটা স্কোয়াডকেও ইজিলি ওয়াইপ আউট করতে পারবেন। আর এনিমিরা জাস্ট একটাই কথা বলবে, माँ मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। আর আপনি বলবেন माँ मुझे सब दिखाई दे रहा है। টিপস নাম্বার 5, 0.01 সেকেন্ড ফাস্ট সুইচিং। মানে গেছে আপনারা 0.01 সেকেন্ডে কিন্তু ফাস্ট সুইচিং করতে পারবেন এই টিপসটা ফলো করার পর। এই ট্রিকটা শিখাবার আগে আমি আপনাদের বলতে চাই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সম্পর্কে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু এই চ্যানেলের সম্পর্কে আমি অনেক কথা বলি। এছাড়া গাইস হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আমি আপনাদের সাথে টিম কোড দিয়ে গেম খেলি। 2 থেকে 3 দিন পরে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি টিম কোড দিব। তো আপনারা যারা যারা আমার সাথে খেলতে চান সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করে আসবেন। লিংক ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে পেয়ে যাবেন। দেখেন ফাস্ট সুইচিং করার জন্য আপনার কাছে অবশ্যই কিন্তু এডব্লিউ এর একটা ডবল রেট অফ ফায়ার স্কিন থাকা দরকার। যদি আপনার কাছে না থাকে ডবল রেট অফ ফায়ার স্কিন তাহলে কোনো সমস্যা নাই, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আপনার কিন্তু এটা হবে। কিন্তু আপনার হ্যান্ড মানে হাত অনেক ফাস্ট চালাতে হবে। যেমন দেখেন প্রথমত আপনার কিন্তু ফায়ার বাটন দিয়ে ফায়ার করতে হবে, তার সাথে সাথে কিন্তু আপনার নেক্সট গানটা চেঞ্জ করতে হবে। এটাই আপনার করতে হবে 1 মিলি সেকেন্ডে মানে 0.01 সেকেন্ডে, ঠিক আছে? যেমন দেখেন তাহলে কিন্তু আপনার এরকমই সুইচিং করে মারতে পারবেন আপনি যে কোনো এনিমিকে। সো এখন আমি আপনাদের বলি যে কিভাবে আপনারা স্কোপ ওপেন করে খুবই ফাস্ট সুইচিং করবেন। তার জন্য আপনারা সর্বপ্রথম স্কোপ ওপেন করবেন, তারপরে লেফট ফায়ার বাটন দিয়ে কিন্তু ফায়ার করবেন। লেফট ফায়ার বাটন দিয়ে অবশ্যই মনে রাখবেন, লেফট ফায়ার বাটন দিয়ে তারপরে আপনারা কিন্তু নেক্সট গানটা চেঞ্জ করবেন। আর এটা আপনার করতে হবে 1 মিলি সেকেন্ডে মানে 0.01 সেকেন্ডে। তাহলে দেখেন যে আমি যেভাবে সুইচিং করতেছি আপনারাও কিন্তু এভাবে সুইচিং করতে পারবেন। দেখেন ফাস্ট সুইচিং করা ভালো, কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, যদি আপনি ফাস্ট সুইচিং করেন তাহলে আপনার ম্যাক্সিমাম গুলিগুলোই কিন্তু ফেক ড্যামেজ হতে পারে। মানে আপনি এনিমিকে ঠিকই ড্যামেজ দিতেছেন, শো করতেছে, কিন্তু আসলে কিন্তু এনিমির গায়ে একটা ড্যামেজও লাগেনি। এজন্য গেছে আমার মতে আপনারা একটা শট মারার পর মিনিমাম 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে কিন্তু এনিমিকে আরেকটা শট মারবেন, তাহলে দেখবেন যে ফেক ড্যামেজ দেখাবে না আর ইজিলি কিন্তু ওই প্লেয়ারটা ওয়াইপ আউট হয়ে যাবে। আর স্নাইপার সম্পর্কে তাও যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করেনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে আসবেন। লিংক কিন্তু ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে পেয়ে যাবেন। এই ম্যাচটা আমি কিন্তু শুধুমাত্র এডব্লিউ চালাইছি, তাই দেখেন 12 কিলে কিন্তু এই ম্যাচটা ভুয়া করে ফেললাম।